কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আমার স্মরণ যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আমার ভয়তে শুধু কাঁপতে থাকে। আমার কোরআনের বয়ানগুলো যখন করা হয়, জাহান্নামের কঠিন শাস্তির কথা যখন বান্দার সামনে তুলে ধরা হয়, জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন বান্দার সামনে তুলে ধরা হয়, গুনাহের শাস্তির কথা যখন বান্দার সামনে একটা একটা করে বলতে শুরু করা হয়, তখন আল্লাহর শাস্তির ভয়তে ঈমানদারের দিল শুধু কাঁপতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর ঈমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তাদের ঈমান শুধু বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত করলে যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত, ওয়াইদা মানে যখন তুলিয়াত, আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। এজন্য ঈমানকে শক্তিশালী করার জন্য বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত প্রয়োজন। কিন্তু মুসলমান কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে। মুসলমান গোটা সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আল্লাহর পবিত্র কোরআনটাকে হাতে একবারও নিয়ে দেখে না। এখানে অনেক মুসল্লি থাকতে পারে, এক সপ্তাহ হয়ে গেছে, আল্লাহর কোরআনের 5টা আয়াত 10টা আয়াত তেলাওয়াত করে নাই, এমন মুসল্লি আছে না নাই? আবার এমনও মুসল্লি আছে প্রতিদিন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেছে। যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আর যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না, ওই ব্যক্তির চাইতে যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে তার ঈমানটা বেশি শক্তিশালী। যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে তার চাইতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে, তার ঈমানটা বেশি শক্তিশালী। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বাসার মধ্যে পড়ে, তার চাইতে যেই ব্যক্তি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ঈমানটা খুব শক্তিশালী। ঈমান বৃদ্ধি পাওয়ার 1 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করা। বলেন 1 নাম্বার আমলের নাম কি? কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন নি? করার দরকার আছে না? আমাদের এই দুর্বল ঈমানকে শক্তিশালী করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই। আল্লাহর দরবার থেকে হেদায়েত পেয়েছি, ঈমান পেয়েছি, এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য, হেদায়েতের উপরে অবিচল থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আল্লাহ পাক কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি যাতে করে ঈমানের উপরে অবিচল থাকতে পারো, আমি যে হেদায়াত তোমাকে দান করেছি, হেদায়াত থেকে তুমি যেন দূরে সরে না যাও, আমার কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা।
আয় আল্লাহ, তুমি আমাকে যখন দয়া করে হেদায়াত দিয়েছো, ইমানের দৌলত দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়াত থেকে দূরে সরাইয়া দিও না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজিও ইমানের জন্য, হেদায়াতের উপরে টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যেই নবীর ইমানের কোনো কমতি ছিল না, যেই নবী ডাইরেক্ট বেহেশতি মানুষ, ওই নবীও হেদায়েতের জন্য, ইমানের উপরে অবিচল থাকার জন্য কার কাছে দোয়া করেছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরের পরিবর্তনকারী কে? সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে সুদৃঢ় রাখো। কে বলতেছে? রাসূল বলতেছেন, সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ, আমি মুহাম্মদের অন্তরকে ইমানের উপরে তুমি সুদৃঢ় রাখো। নবী যদি হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, নবী যদি ইমানের জন্য দোয়া করতে পারেন, আমরা গুনাহগার উম্মত, আমাদের দোয়া করার দরকার আছে না? না। কোরআন যত বেশি তেলাওয়াত করবেন, ইমান কি হতে থাকবে? বাড়তে থাকবে। নবীজি বলেছেন, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মানুষকে হিংসা করো না, মানুষের সাথে হাসাদ করো না, হিংসা করো না, কারণ হিংসা তোমার ইমান আমলকে, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানায়া দে, হিংসা করলে, হিংসা মানুষের ইমান আমলকে আগুনের মতো, কাঠের মতো, আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানায়া দে, হিংসা মানুষের ইমানকে, আমলকে ওইভাবে কয়লা বানিয়ে দে। একটা কাঠ যতক্ষণ আগুনে জ্বলে নাই, ওই কাঠের দাম আছে, আছে কি না? আগুন যখন তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লায় পরিণত করে, ওই কাঠ যত দামি গাছের কাঠ হোক না কেন, আর এক পয়সারও দাম নাই। একটা মানুষের ভিতরে যতক্ষণ ঈমান আছে, আমল আছে, তার দাম আছে, দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও আল্লাহর কাছেও দাম আছে না নাই? কিন্তু মানুষ যখন হিংসা করে, তার নেক আমলগুলো যখন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা হয়ে যায়, দুনিয়াতেও তার দাম নাই, আখিরাতেও তার দাম থাকে না। আল্লাহর হাবিব বলেছেন, দুই ব্যাপারে তোমরা হিংসা করতে পারবে, শুধু দুই ব্যাপারে হিংসা করা জায়েজ। কয় ব্যাপারে? এক নাম্বার, আল্লাহ যাকে কোরআন শিক্ষার তৌফিক দিয়েছেন, কোরআন শিক্ষা করার পরে এই লোকটা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করে। প্রতিবেশী তার কোরআনের তেলাওয়াত দেখে আফসোস করে বলে, আমিও যদি তার মতো তেলাওয়াত শিখতে পারতাম, আমিও যদি তার মতো তেলাওয়াত বেশি বেশি করতে পারতাম। দুই নম্বরে, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ পাওয়ার পরে এই লোকটা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। প্রতিবেশী তার এই দান দেখে আফসোস করে বলে, আমার যদি ধন সম্পদ থাকতো, আমিও আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতাম। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল নামাজের মধ্যে এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, আমি আর কাউকে এত লম্বা সময় কোরআনের তেলাওয়াত করতে আর দেখি নাই। নবীজি এত বেশি পরিমাণে তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যেত।
এত লম্বা সময় তেলাওয়াত করতেন। আজকে আমরা তো ইমাম সাহেব যদি একটু লম্বা তেলাওয়াত করে তাও দোষ, আবার ইমাম যদি একটু ছোট তেলাওয়াত করে তাও দোষ, আছে না নাই? ইমাম সাহেব লম্বা কেরাত পড়লেও দোষ, ছোট তেলাওয়াত করলেও দোষ। এমন মুসল্লি প্রত্যেক মসজিদে আছে না নাই? এই ধরনের নোংরা মানুষ শুধু এক মসজিদে না, সারা বাংলাদেশের মসজিদগুলো তো আছে না নাই? বলে হুজুর তেলাওয়াতটা বেশি লম্বা হয়ে যায়, আবার কেউ কেউ বলে হুজুর তেলাওয়াতটা বেশি ছোট হয়ে যায়, আছে কি না? আর এই মসজিদও বলেছে আমাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করে তাদের জায়গা হবে কিয়ামতের দিন ফেরেশতাদের কাতারে। কোরআন শুদ্ধভাবে যারা তেলাওয়াত করে তাদের জায়গা হবে কাদের কাতারে? ফেরেশতাদের কাতারে। আমরা দাঁড়াতে চাই কি চাই না? কোরআন তেলাওয়াত করে না কোরআন তেলাওয়াত না করে। কিন্তু এত বলার পরেও কি আমরা কোরআনের তেলাওয়াত করি? নামাজটা পড়েই তো দৌড় মারি, আছে না নাই? এমন তো না যে হুজুর মসজিদে তেলাওয়াত করি না, বাসায় কিন্তু তেলাওয়াত করি, এমনও তো হয় না। যদি বাসায় তেলাওয়াতের পরিবেশ না থাকে, তেলাওয়াত না করেন, অন্তত মসজিদে বসে 2, 4, 5 আয়াত কি তেলাওয়াত করা যায় না? এখন বলবেন পারি না। নবীজি এই হাদিসের শেষাংশে বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল করে তাকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। তাহলে পারি না বলে চলে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে ভুল পড়ে তাকে আল্লাহ ডাবল শাস্তি দিবে। এখন এই ভুল এখানে বোঝানো হয়েছে ওই ব্যক্তির কথা যে ব্যক্তি কোরআন শিখতে গিয়ে ভুল করে। কি করতে গিয়ে? কোরআন শিখতে গিয়ে যে ভুল করে আল্লাহ তাকে ডাবল শাস্তি কি বলে সওয়াব দিবেন। আর যে ব্যক্তি তেলাওয়াত শিখে না, মাঝে মধ্যে কোরআনটা নিয়ে ভুল পড়ে, তাকে তো সওয়াব দিবে না, কোরআন তার উপরে লানত করতে থাকে। নাউজুবিল্লাহ।